হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের যে এক্সপেরিমেন্ট আমি করে দেখাবো, এই এক্সপেরিমেন্টটা কিন্তু তোমরা যারা একটু উঁচু ক্লাসের ছেলে মেয়ে তারা সবাই বইতে পড়েছো, বিশেষত 9-10 ছেলে মেয়েরা। এখানে আমরা কি করব না, আমরা এখানে কপার সালফেট CuSO4 দ্রবণ নেব। সেই কপার সালফেট দ্রবণের মধ্যে NH4OH বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করব। প্রথমে অল্প পরিমাণ যোগ করব, তারপর এক্সেস বা অতিরিক্ত যোগ করব এবং দেখব কি কি তৈরি হয়। আমি এখানে কপার সালফেটের ক্রিস্টাল নিয়ে নিয়েছি বা কেলাস নিয়ে নিয়েছি, যেটার আমি দ্রবণ আলাদা করে বানিয়ে নিচ্ছি। এখানে আমি অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সলিউশন নিয়েছি NH4OH, আর এখানে এটা কনসেন্ট্রেট বা র অ্যামোনিয়াম হাইড্রক্সাইড রেখেছি, যদি প্রয়োজন পড়ে ওটা ইউজ করব। যাই হোক, আমি প্রথমে কপার সালফেট দ্রবণটা তৈরি করে নিচ্ছি। এখানে দেখো ক্রিস্টাল নিয়ে নিয়েছি, এর মধ্যে পাতিত জল বা ডিস্টিল ওয়াটার যোগ করলাম। এবার আমরা একটু সলিউশনটা তৈরি করে নেব। এখানে সলিউশনটা গুলতে একটু সময় নেবে। এই সলিউশনটা করা হয়ে গেলে আমরা এটাকে একটু বুঝতে সুবিধা হওয়ার জন্য কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ঢেলে দিচ্ছি। পুরোটা গলেনি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সবাই নীল বর্ণের একটা দ্রবণ তৈরি হয়েছে হালকা কালারে, এটাই কপার সালফেট দ্রবণ। এবার আমরা কিছুটা আরো একটু এক্সট্রা রেখে দিলাম করে, যদি প্রয়োজন লাগে। যাই হোক, এবার আমরা কি করব, এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করব কিছুটা করে। দেখো যোগ করা হলে কি পরিবর্তন ঘটছে দেখতে পাচ্ছ সবাই, একটা সাদাটে নীল রঙের পদক্ষেপ তৈরি হচ্ছে। এই কালারটা নিশ্চয়ই সবাই দেখে বুঝতে পারছো কালারটা। এবার আমরা অতিরিক্ত, এটা হচ্ছে কপার হাইড্রক্সাইড বা কিউপ্রিক হাইড্রক্সাইড CuOH. এবার এর মধ্যে এক্সেস অতিরিক্ত আমরা যোগ করব এবং এরকম ভাবে চেক করতে থাকবো কন্টিনিউ। দেখো দ্রবণের কালারটা আস্তে আস্তে কিন্তু একটু একটু করে গাঢ় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ দ্রবণের কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং নীল বর্ণের একটা দ্রবণ, বিশেষ টাইপের গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি হচ্ছে। দেখো একদম কমপ্লিট একটা স্বচ্ছ দ্রবণ তৈরি হয়ে গেছে। আগেরটা কিন্তু অদক্ষেপ ছিল, এখন কিন্তু একটা স্বচ্ছ দ্রবণ। সবাই কালারটা নিশ্চয়ই বুঝতে পারছো। এবং এই যে কালারটা যেটা দেখতে পাচ্ছ, এই যে দ্রবণটা তৈরি হলো সেটা হচ্ছে কপারের একটা জটিল লবণ কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট Cu এবং NH3 এটা থার্ড ব্র্যাকেটের ভেতর, বাইরে SO4। এই যে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, এই যে মানে যৌগটা তৈরি হলো, এটা একটা জটিল যৌগ। যারা একটু নিচু ক্লাসের ছেলে মেয়ে তারা কিন্তু জটিল যৌগ জিনিসটা বুঝতে পারবে না, কিন্তু এই যে কালারটা চেঞ্জ হলো এটা দেখেই তোমরা বুঝতে পারছো হাইড্রক্সাইড থেকে কিন্তু এটা সম্পূর্ণ পৃথক একটা দ্রবণে পরিণত হয়ে গেল। এবং এটা থেকে আমরা কপারের একটা বিশেষ অবস্থাকে বুঝতে পারি। যত একটু উঁচু ক্লাসে উঠবে তত এগুলো নিয়ে আরো ভালো মতো বুঝতে পারবে। আমি পরবর্তী ভিডিওতে আরো এই ব্যাপারে কিছু আলোচনা করে দেবো। আজকে আপাতত কালার চেঞ্জ কি হলো তোমাদের দেখালাম, এবং কিভাবে হাইড্রক্সাইড এবং তার থেকে দ্রাব্য জটিল লবণ, এটা কিন্তু দেখো দ্রাব্য দ্রবীভূত হয়ে রয়েছে, এই দ্রাব্য জটিল লবণ কিভাবে তৈরি হয় সেটা তোমাদের তৈরি করে দেখালাম। আজকের ভিডিও এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবার চেষ্টা করবে বন্ধু বান্ধবদের মধ্যে। আজকের মতো এইটুকুনি, বাই।